আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ভাজা রেসিপি। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। যতক্ষণে তেলগুলো গরম হবে ততক্ষণে আমি রুই মাছে মশলা মাখিয়ে নেব। মাছ ফ্রাই করা সবাই জানেন, তারপরে আমি আজকে একটু অন্যরকমভাবে ফ্রাই করব। খেতে এক কথায় অসাধারণ হয়, আপনারা একবার হলেই ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি লবণ, তারপরে এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব অর্ধেক লেবুর রস। আপনারা একবার হলেই এই মাছ ভাজাটা ট্রাই করে দেখবেন। ডালের সাথে বা এমনিতেই এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন, অনেক অনেক মজা লাগে। তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। হলুদের পাউডার দিয়েছি, মরিচের পাউডার, তারপরে ধনিয়া পাউডার, আর দিয়েছি একটু জিরা পাউডার। তো এইসব মশলা দিয়ে এখন আমি এগুলো ভালো করে মাছে মাখিয়ে নেব। একদম ভালো করে সব দিক দিয়ে মাখাতে হবে মশলাগুলো, তাহলে খেতে অনেক মজা হয়। তো আমি মাছে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই যে দেখো, মশলা মাখানো হয়ে গেছে আমার, একদম সব দিক দিয়ে সুন্দরভাবে করে মশলাগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমার তেলও গরম হয়ে গেছে, আর ভাজা করার জন্য আমি তেলে একটু লবণ দিয়েছি যাতে মাছগুলো পাল্টাতে সময় ভেঙে না যায়, তাই একটু লবণ দিয়েছি। দিয়ে তেলগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে এখন আমি মাছ দিয়ে দেবো এক পিস করে। তেল ভালো করে গরম করার পরে মাছ দিলে মাছ ভাজাটা একদম ক্রিস্পি হয়, খেতে অনেক মজা লাগে। আর মাছ পাল্টানোর সময়ও মাছ ভাঙবে না। তো আমি মাছ দিয়ে আবারও তেলগুলো ভালো করে এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছি। তো এখন মাছ আমি পাল্টিয়ে নেব। এই যে দেখো, অনেক সহজভাবে পাল্টানো যাচ্ছে, ভাঙছে না মাছগুলো। এই যে দেখুন, আপনারা এই টিপসটা ফলো করবেন যে লবণ দিয়ে তেলের মাঝে তারপরে মাছ ভাজা করতে যাবেন, তাহলে মাছটা ভাঙবে না। এক সাইড অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আর এক সাইড ভাজা হওয়ার পরে নামিয়ে নেব। অনেক সহজভাবে সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু অনেক মজা হয়। আমরা যারা বাঙালি, আমরা মাছ না হলে হয় না। তো এভাবে মাছ ফ্রাই করে, মাছ বোনা সব কিছু তো অনেক খেয়েছেন, একবার এভাবে মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন, এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না, এমন মজা হয়, অনেক টেস্টি হয়। তো যে মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন বাকি যে 3 পিস রয়ে গেছিলো ওগুলো ভাজিয়ে নিয়েছি আমি। তো এই যে আমার মাছ ভাজা একদম কমপ্লিট। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন কতটুকু লোভনীয় হয়েছে এই মাছ ভাজা। একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি একটু ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে মাছ ভাজাগুলো আমি অন্য এক জায়গায় পাঠাবো, তাই আমি একটা বক্সে ভরে নিচ্ছি, কারণ আমার হাতের মাছ ভাজা অনেক পছন্দ করেন। তো আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দেব, ওনার অফিসের একজন খাবেন, তাই ওকে পাঠাবো। তাই এখন বক্সে ভরে নিচ্ছি আমি। তো আপনারা একবার হলেই এই মাছ ভাজাটা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।